আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা এবং পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় এবং পূর্ণিয়া, ধানবাদ এর আশপাশের জেলা জুড়ে ৭ই আগস্ট থেকে ৮ই আগস্ট কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধেয়ে আসছে এবং সেই সাথে নিম্নচাপ আবারও সক্রিয় হতে যাচ্ছে, কোন কোন জেলায় এর প্রভাব পড়তে পারে জানাবো বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী ১২ ঘন্টার ভেতরে বাংলাদেশের বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের এবং এছাড়াও কিন্তু আহ, কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলা জুড়ে এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলা জুড়ে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু আগামীকাল সকালে বাংলাদেশের ৭ তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া, কুয়াকাটা, লালমোহন এবং এদিকে বরিশাল, মতিরহাট এবং ফরিদগঞ্জ এবং এছাড়াও হাজীগঞ্জ, লাকসাম এবং এদিকে বুরহানুদ্দিন, এদিকে চরফেশর, হাতিয়া, মির্জাগঞ্জ এবং জিয়ানগর এবং পাথরঘাটা, এছাড়াও কিন্তু শ্যামনগর এর আশপাশের জেলা জুড়ে, এদিকে কিন্তু মংলা, বাগেরহাট এবং দক্ষিণবঙ্গের গোসাবা এবং হলদিয়া, হলদিবাড়িয়া এবং এর আশপাশীয় জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সকালের দিকে, সকাল ৬টা থেকে ১০টার ভেতরে। এছাড়াও কিন্তু মেঘলা আকাশ গোটা বাংলাদেশেই ঘোরাফেরা করতে পারে। এদিকে কিন্তু ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলায় মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টি ঝরাতে পারে। এছাড়াও কিন্তু আসাম, মেঘালয় এবং পূর্ণিয়ার আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ১০টা পেরিয়ে ১১টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, ১০টা পেরিয়ে ১১টা ১২টার ভেতরে কিন্তু খুলনা, বরিশাল এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু এই মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। তো দুপুর গড়াতেই দুপুরের পর থেকে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, এদিকে রয়েছে বরিশাল, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, এছাড়াও কিন্তু সিরাজগঞ্জ এর আশপাশের জেলা, এদিকে কিন্তু সরিষাবাড়ি এবং নাটোর, বগুড়া এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের এদিকে রয়েছে চন্দননগর, শান্তিপুর, এদিকে কাটোয়া, বর্ধমান, এদিকে দুর্গাপুর এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু আরামবাগের মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে ঢাকা, কাপাসিয়া জুড়ে, এদিকে কিন্তু সিলেট এবং রংপুর এর আশপাশের জেলায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং শিলিগুড়ি, এদিকে আলিপুর, আসাম, মেঘালয়তে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে ছিটেফোঁটা বৃষ্টিও দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা বিকাল থেকে সন্ধ্যার ভেতরে দেখে নিতে চাই। বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী এবং নাটোর এবং এদিকে কিন্তু নবাবগঞ্জ এবং মহাদেবপুর, আহ, সিগড়া এবং সিরাজগঞ্জের আশপাশের জেলা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং মৌলভীবাজার এবং বিশম্বরপুর, জাকিগঞ্জের আশপাশের জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে কিন্তু দিনাজপুর এবং ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশপাশের জেলা মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে কিন্তু দক্ষিণবঙ্গের নালিয়াতি এবং কাটোয়া, শান্তিপুর এবং এর আশপাশের জেলা জুড়ে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের কুতুবদিয়ার আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা সন্ধ্যা থেকে রাতের ভেতরে চলে আসছি। সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু খুলনার একাধিক জেলায় ছিটেফোঁটা বৃষ্টি ধরাতে পারে। এছাড়াও কিন্তু রাত ২টা থেকে ৩টার ভেতরে ২টা থেকে ৩টার ভেতরে বৃষ্টির কোনো সতর্কতা উঠে আসছে না। তবে ৮ তারিখের সকাল থেকে কিন্তু আবারও খুলনা, বরিশাল, কুমিল্লা বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝরাতে পারে মেঘমালাগুলো। এছাড়াও কিন্তু কলকাতার আরামবাগ এবং কাটোয়া এর আশপাশের জেলা জুড়ে এবং হলদিবাড়িয়া জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরাতে পারে। এছাড়াও কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গার আশপাশের জেলা জুড়ে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ৮ তারিখ পেরিয়ে ৯ তারিখের সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ সহ কিন্তু কিছুটা পরিষ্কার দেখা মিলতে পারে। তবে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু ঝরাতে পারে বরিশালের কিছু কিছু জেলাতে।